আমরা আজ এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডিসেবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের কার্যালয়ে। আমরা আজ দেখব এখানকার প্রতিবন্ধী মানুষেরা কেমন আছেন। শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো প্রতিবন্ধকতাই হতে পারে না, সেটি আবারও প্রমাণ করলেন আর একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, মাহমুদনগর গ্রামের মফিজউদ্দিন। তার কাছেই শুনবো আমরা আজ তার সাফল্যের কথা। জনাব মফিজউদ্দিন, আপনি তো 2007 সালের নভেম্বরে হুইল চেয়ার প্রতিযোগিতায় জাপান গিয়েছিলেন। সেখানে গিয়ে কী করলেন, আপনার সাফল্যের কথা আমাদেরকে জানান। ঠিক আছে, আমি প্রথম হুইল চেয়ার প্রতিযোগিতায় জাপান গিয়েছিলাম। ওখানে 41টা হুইল চেয়ারের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু আমি প্রথম প্রায় 1.5-2 কিলোমিটার পথ আমি আগে ছিলাম। পরবর্তীতে আমার পিছন থেকে একটা হুইল চেয়ার আমাকে আক্রমণ করার পর আমি অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে ব্যর্থ হই। আচ্ছা, আপনি পড়ে যান আর পড়ে যে এগোতে পারি না। তারপরেও আমি ওখান থেকে পুনরায় আবার অগ্রসর হয়ে শুরু করি। শুরু করার পর তবু আমি 6 প্লেস করছিলাম। আচ্ছা, 6 নম্বর প্লেস সেটা করছিলাম। আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরবের। আর যদিও আপনি অ্যাক্সিডেন্টের কারণে আপনি প্রথম হতে পারেননি, তবু আমরা বুঝতে পারলাম যে আপনার সেই স্পিডটা ছিল, আপনি প্রথম হতে পারতেন। আমরা জানলাম তিনি কতটা দ্রুততার সঙ্গে হুইল চেয়ার চালিয়ে গিয়েছিলেন, যেটা আমরা আশা করতে পারি ভবিষ্যতে যদি এমন কোনো প্রতিযোগিতা আবারও সংগঠিত হয়, আমরা আশা রাখছি জনাব মফিজউদ্দিন সেখানে বাংলাদেশের জন্য গৌরব অর্জন করে নিয়ে আসবেন। আমরা এখন কথা বলছি শারীরিক প্রতিবন্ধী আনোয়ারা বেওয়ার সঙ্গে, যিনি 2 সন্তানের জননী। স্বামীহারা এই বিধবা মানুষটি তার সংসারের হাল কিভাবে ধরেছেন, আমরা তার কাছ থেকে শুনবো তার সেই কথাগুলো। আনোয়ারা বাবা, আপনার স্বামীহীন সংসারে আপনি কিভাবে সংসারের হাল ধরেছেন এই ডিপিওটিতে এসে? ডিটিভিটি থেকে আইসে আমি শারীরিক প্রতিবন্ধী, আমি স্বামী হারা। আমি এখন কী করে ইউটিভিটিতে যাইয়ে আমি 5,000 টাকা আনছি। 5,000 টাকা আইনে গরু কিনছি। গরু লালন পালন করে বিক্রি করে আমি জমিতে গেছি, জমিতে ধান বুনে আমি এখন সংসার চালতেছি। টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মেঘনা গ্রামের মেয়ে সেলিনা আক্তার। সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। তার জীবনের অনেক স্বপ্ন ভেঙে গেছে তার এই দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে, কিন্তু তার মনের স্বপ্ন থেমে থাকেনি। সে গানকে খুব ভালোবাসে, তাই অন্তরে অন্তরে সে গানকে লালন করে চলেছে, নিজে নিজে সাধনা করছে গান। সে বলেছে সে সুযোগ পেলে অনেক ভালো গান করতে পারত। আমরা আজ তার কণ্ঠে তার সে গান শুনব। সেলিনা আক্তার, আপনি গান করুন। ভেঙে গেছে বিশ্বাস, থেমে গেছে নিঃশ্বাস, ভালোবাসা ছিল যে প্রাণে
এক পৃথিবীর মাঝে ঘর করা যায় না যে, সন্দেহ বাসা বাঁধে যেখানে। ও এক পৃথিবীর মাঝে ঘর করা যায় না যে, সন্দেহ বাসা বাঁধে যেখানে। ভেঙে গেছে বিশ্বাস, থেমে গেছে নিঃশ্বাস, ভালোবাসা ছিল যে প্রাণে। এ বদন ছেড়ে আমি বহু দূরে যাব চলে, জানবে না কেউ তবে কেন বাসি অশ্রু জলে। এ বদন ছেড়ে আমি বহু দূরে যাব চলে, জানবে না কেউ তবে কেন বাসি অশ্রু জলে। আজ সব সুখ প্রীতি হয়ে গেছে সব ইতি, কান্নার সুখ বাজে প্রাণে। ও এক পৃথিবীর মাঝে ঘর করা যায় না যে, সন্দেহ বাসা বাঁধে যেখানে। আমরা এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাউখোলা গ্রামের সত্তারানীর বাড়িতে। দৃষ্টি প্রতিবন্ধী সত্তারানী আবারও প্রমাণ করলেন প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয়, চলার পথকে চলার গতিকে থামিয়ে রাখতে পারে না অন্ধত্ব। সত্তারানী, বলুন আপনার কথা, আপনি কি কাজ করছেন? আমি ছোটোবেলায় হাঁটছি খেলছি, 8 বছর বয়সের কালে আমার দৃষ্টি প্রতিবন্ধী। তখন থেকে আমি কিছুদিন করে থাকে পরে এই শিল্প কাজ শিখে আমি শিল্প কাজ করে সবাইরে নিয়ে সংসার চালিয়ে খাই। আপনার মাসে কত টাকায় থাকে? 2000। কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আবার এই যে ইচ্ছা থাকে যে এটা করি ওটা করি, যাতে মানুষের কাছে 2 টাকার দিকে হাত না বাড়ে। কিন্তু অর্থ হইলে অর্থ বানান যায়, এটা আমার নিজেরও একটা বুদ্ধি আছে, ভাই আছে, বুদ্ধি করে চলি সবার সাথে, সবাইরে নিয়ে। কিন্তু এইটাই আমার এই আরও লোকের পাশাপাশি প্রতিবন্ধী যারা আছে তা করে আমি বলি যে তোরা আমার সাথে কাজ কর, বা আমরা এইভাবে চলি। এইভাবে আমরা কাজ করলে কারো কাছে আমরা হাত পাতবো না, কারো কাছে আমরা যাব না, আমরা সমাজ থেকে জানি অবহেলিত না হই।
বন্যায় নিয়ে গেছে, 8-এর বন্যায় তো অনেক ক্ষতি হয়েছে, তার জন্য মানে মোটামুটি আছে আর কি, উন্নত আছে, সমস্যা নাই। বড়ই গাছ বানাইতেছি, আম গাছ বানাইতেছি, যাদের মধ্যে বই লইলে বড়ই ধরলে অনেক কিছু আয় হয়, এরকম সমস্যার সমাধান হয়। পেঁপে গাছে পেঁপে বিক্রি করি, আমাদের সংসার ভালোই চলে। আমরা এসেছি গোবিন্দ চক্রবর্তীর চায়ের স্টলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী, তার ডান হাত প্যারালাইজ হয়ে গেছে, তার পায়েও সমস্যা আছে, তারপরেও তিনি কিন্তু ঘরে বসে নেই। তিনি এক হাত দিয়ে চা বানিয়ে খাওয়াচ্ছেন সবাইকে এবং এই চায়ের থেকে আয় করে তার সংসার চালাচ্ছেন। আমরা এখন শারীরিক প্রতিবন্ধী গোবিন্দ চক্রবর্তীর কাছে তার কথা শুনব। আমি শারীরিক প্রতিবন্ধী, আমি ডিপুটি অফিসের মানে প্রতিবন্ধী অফিস থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, একটি ঘর পেয়েছি, চাল ডাল পেয়েছি। আমি তাদের সাহায্য সহযোগিতায় আমি কোনোরকমভাবে দোকান করে জীবিকা নির্বাহ করছি। আমার দুটি ছেলে, একটি ছেলে ক্লাস 6-এ পড়ে আর একটি ছেলে অন্যের দোকানে কাজে দিয়েছি। আমরা এখন কথা বলবো এনডিপিওডির প্রকল্প পরিচালক সিরাজুল হক চৌধুরীর সঙ্গে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস 1998 সালে টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর উপজেলায় একটি প্রকল্প চালু করেন। 2002 সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির স্থানীয়করণ করে দিয়ে সেটার নাম করে নাগরপুর ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এনডিপিওডি। এই এনডিপিওডি নাগরপুর উপজেলার বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এই উক্ত প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রথমত কাজ করে হোম বেসড থেরাপি, অকুপেশন থেরাপি ও ফিজিওথেরাপি। তারপর আমরা এই প্রকল্পর মাধ্যমে আমরা শিক্ষা সাপোর্ট দিয়ে থাকি। যে সমস্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা স্কুলে যায় তাদেরকে কিভাবে লেখাপড়া করানো যায়, তাদের পরিবারকে এবং শিক্ষককে, স্কুলের প্রত্যেকটা কমিটিকে আমরা সচেতন করি। তাছাড়া প্রতিবন্ধী কী কারণে হয়, কিভাবে তা প্রতিবন্ধী প্রতিরোধ করা যায়, সেই সম্বন্ধে আমরা নাগরপুর উপজেলায় 12টা ইউনিয়নে আমরা সচেতন করি। এবং আমরা চক্ষু শিবির আমরা করি, নাক কান গলা শিবির করি এবং আমরা আইজিমূলক কার্যক্রম আমরা করি এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রতিবন্ধী ভাতার জন্য আমরা সহযোগিতা করি এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করানোর জন্য বিভিন্নভাবে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এবং তাছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমরা সাধারণত মৎস্য প্রশিক্ষণ, গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ, ছাগল লালন পালন প্রশিক্ষণ, হাঁস মুরগির প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। সাধারণত প্রতিবন্ধীরা পরিবারের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা। এই বোঝাটা আমরা দেশের সচেতন ব্যক্তিদেরকে আমরা অবগত করি এবং যার জন্য আজকে এই দেশের জনগণ তাদেরকে কানা ল্যাংড়া না বলে প্রতিবন্ধী শব্দটা তারা বলে এবং প্রতিবন্ধীকে তারা সম্মান দিতে তারা শিখে। জোছনায় ভিজে যাওয়া রূপালী নদী, সুবাস বিলানো কাঠ চাপা ফুল। জোছনায় ভিজে যাওয়া রূপালী নদী, সুবাস বিলানো কাঠ চাপা ফুল।
সুন্দর পৃথিবীও আমার কাছে আধার, আমার চোখের আলো নেই তো। বিধাতা আমার চোখের আলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু একটি মুহূর্ত। আমার বেহেশত আছে যে মায়ের চরণে, কত সাধে সেই মায়ের দেখিব তু নয়নে। আমার বেহেশত আছে যে মায়ের চরণে, কত সাধে সেই মায়ের দেখিব তু নয়নে। মনটা শুধুই কাঁদে রে, দেখিনি কখনো মায়ের বিরহী মুখ তো। বিধাতা আমার চোখের আলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু একটি মুহূর্ত। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা করুণার পাত্রও নয়। তারা চায় সহমর্মিতা, সহযোগিতা। একটুখানি সহমর্মিতা, সহযোগিতা আর ভালোবাসা পেলে তারা কি না করতে পারে। আমরা এই নাগরপুর উপজেলায় এসে আমরা তা দেখতে পেরেছি। প্রতিবন্ধীরা আর বসে থাকতে চায় না, তারা কারো করুণার পাত্র হতে চায় না, তারাও কাজ করতে চায়। আমরাও পারি বলে আমরা সমাজের যারা সুস্থ মানুষ আছি তারাও যেন প্রতিবন্ধীদের দিকে হাত বাড়াই। আমরা পারি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।